হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যার কিছু সংজ্ঞা নিয়ে। গত ক্লাসে কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আরও কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে বা মূলদ সংখ্যা বলা হয় কোনগুলাকে? p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা, অর্থাৎ যেই সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলাই হচ্ছে মূলদ সংখ্যা। যেখানে q ইজ নট ইকুয়াল 0, অর্থাৎ কিউর মান কখনোই 0 হবে না, এবং p ও q হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ p/q যে লিখলাম এখানে p q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা হবে এবং q কখনোই 0 হবে না। যেমন 3/1 ইকুয়াল 3, 7/2 ইকুয়াল 3.5, অথবা 1/2 অর্থাৎ হাফ ইকুয়াল 0.5 ইত্যাদি। আর সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশই হচ্ছে আমার মূলদ সংখ্যা, অর্থাৎ যত পূর্ণ সংখ্যা আছে বা যত ভগ্নাংশ আছে প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে আমার মূলদ সংখ্যা। এবার আমরা দেখব অমূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করা যায় না এমন সংখ্যাই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন √3, এর মান হচ্ছে 1.732, আরও অনেকগুলি সংখ্যা। এই সংখ্যাটাকে কিন্তু কখনোই আমি p/q আকারে প্রকাশ করতে পারবো না, আর সে কারণেই √3 অর্থাৎ এই সংখ্যাটা একটা অমূলদ সংখ্যা। কোনো অমূলদ সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না। এই যে এই সংখ্যাটা লিখলাম এখানে কিন্তু আরও অনেকগুলি সংখ্যা, আর এই সংখ্যাটাকে আমি কখনোই দুটি সংখ্যার অনুপাত হিসেবে লিখতে পারবো না, অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারবো না। এ কারণে এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমরা দেখব সসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 5/2, 2.5, তারপর 0.52, 0.25, 0.31 ইত্যাদি। অসীম দশমিক ভগ্নাংশ। দশমিক বিন্দুর পর যদি অঙ্ক সংখ্যা অসীম হয় এগুলিকে বলা হয় অসীম দশমিক ভগ্নাংশ। যেমন 4/3, 1.3333, তারপর √5 ইকুয়াল 2.1235 এখানে দশমিকের পরে সংখ্যা মানে অঙ্ক সংখ্যা হচ্ছে একেবারেই অসীম, অর্থাৎ শেষ হচ্ছে না। এই কারণেই এই সংখ্যাগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। বাস্তব সংখ্যা। সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়, অর্থাৎ এতক্ষণ যে মূলদ এবং অমূলদ সংখ্যা পড়লাম এই সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই হচ্ছে আমার বাস্তব সংখ্যা। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো সবাই, আগামীকাল আবারও ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।